Ramadan, welcome holy month Ramadan, ahlan Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ala alihi wa sahbihi wa man wala। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 1440 হিজরি সনের পবিত্র শাহরে রমাদানে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা বাংলাদেশে বহুল প্রচলিত আকীদাগত এবং আমলগত যেই ভুলগুলো আমরা করে থাকি, যেগুলো খেলাফে সুন্নতের খেলাফ কাজ আমরা করে থাকি, দীর্ঘদিন ধরে এগুলো করতে করতে আমাদের মধ্যে একেবারে এগুলো ইবাদতের মতো হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা 17টি ভুল আমরা আলোচনা করেছি। আজকে এই পর্বে আমরা বাকি 3টি বহুল প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেই আমরা এই 20টি বহুল প্রচলিত ভুল সম্পর্কে ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো 18 নম্বরে আমরা যে ভুলটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম পালনকারীদেরকে, রোজাদারদেরকে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানো এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি কোনো রোজাদারকে, সিয়াম পালনকারীকে ইফতার করাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সিয়াম পালনকারীর মতোই আল্লাহ পাক তাকে জাযা দান করেন, সওয়াব দান করেন, এবং ওই সিয়াম পালনকারীর সওয়াব থেকে কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন কমতি করেন না। সিয়াম পালনকারীদেরকে, রোজাদারকে ইফতার করানো এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা খুবই একটা ভালো জিনিস, ভালো কাজ। কিন্তু আমরা যে ভুলটি করি সেটি হলো মৃত ব্যক্তিদের নামে আমরা মানুষকে ইফতার করাই। মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে আমরা ইফতারের অনুষ্ঠান করি। এক বাড়িতে 100 জন, 200 জন, 500 জন মানুষকে আমরা দাওয়াত দিই। কেউ আবার আধুনিকভাবে ইফতার পার্টি নাম দিয়ে থাকি। কেউ রেস্টুরেন্টে, কেউ বাড়িতে, কেউ বিভিন্ন জায়গায় বিশাল আয়োজন করে মহাসমারোহে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তো এই জাতীয় ইফতারগুলো, যেগুলো মাইয়্যতকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ইফতার মাহফিল করা, এটি একটি মারাত্মক ভুল। কারণ মাইয়্যতের জন্য আমরা সদাকা করব, মাইয়্যত পাবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাইয়্যতের জন্য দোয়া করব, মাইয়্যতের জন্য আল্লাহ রাস্তায় দান করব, আল্লাহ রাস্তায় সদাকা করব। ফকির মিসকিনকে দিব, গরিব অসহায় দুঃখীকে দিব, বিধবা এতিম তাদেরকে দিব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, বিভিন্ন মানবতার কল্যাণে আমরা খরচ করব। এই সকল সদাকা মাইয়্যত পাবে, মৃত ব্যক্তি পাবে। কিন্তু মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য ইফতারের আনুষ্ঠানিকতা, ইফতারের আয়োজন করা, মানুষকে খাওয়ানো, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা, দলিল দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সিয়াম পালনকারীদেরকে অনানুষ্ঠানিকভাবে যত পারি আমরা ইফতার করাবো। এটা একটা ইবাদত এবং এটা সওয়াব আমরা নিজেরা পাবো, নিজেদের সওয়াবের উদ্দেশ্যেই। কিন্তু মাইয়্যতদের সওয়াবের জন্য, মাইয়্যতদেরকে কেন্দ্র করে ইফতার করানো, এটি আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ভুল। এই ভুলটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 19 নম্বরে যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো ঈদের দিন আসলে আমাদের সমাজে পায়ে ধরে সালাম দেওয়ার প্রচলন, যেটাকে কদমবুসি বলা হয়। এটি একটি মারাত্মক ভুল। আমাদের সমাজে দেখা যায় যখন ঈদের দিন আসে তখন মা বাবা, শ্বশুর শাশুড়ি, মুরব্বিয়ান যারা থাকে তাদেরকে পায়ে ধরে কদমবুসি করতে হয়। কদমবুসি না করলে মুরব্বিরা বলেন যে ছেলেটা খুব বেয়াদব,
মেয়েটা খুব বেয়াদব, ছেলের বউটা খুব বেয়াদব, পায়ে ধরে আজকে ঈদের দিনেও একটু সালাম করলো না। ইসলামে এই জাতীয় সালামের কোনো বিধান নেই। সালাম ইসলামে মুখ দিয়ে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু, এইভাবে সালাম দিতে হয়। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু, এইভাবে সালাম নিতে হয়। কিন্তু পায়ে ধরে সালাম করা নেওয়া এগুলোর এই বিধান ইসলামে নেই। এটা অমুসলিমদের একটি বিধান, এটা অমুসলিমেরাই করে থাকে। সে অমুসলিমদের থেকে পর্যায়ক্রমে আমাদের মধ্যে সংক্রমণ হয়ে গিয়েছে। এজন্য দেখা যায় যে আমাদের সমাজে ঈদের দিন এই কাজটি, অনইসলামী কাজটি, অনইসলামী সংস্কৃতিটি ব্যাপক হারে চলতে থাকে এবং এখানে পর্দারও লঙ্ঘন হয়। পর্দা লঙ্ঘন করে গায়রে মাহরামকে পায়ে ধরে সালাম করে। এটা ইসলামে একদিকে তো সালাম অনইসলামী সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি, পাশাপাশি আবার পর্দার লঙ্ঘন। এই কাজটি মারাত্মক একটি আমাদের ভুল। আবার কেউ কেউ ঈদের দিন সালাম করে করে সালামি নেওয়ার সিস্টেমও আমাদের বাংলাদেশে আছে, যে সালাম করলে বলা হয় যে সালামি দিতে হবে, সালাম করে করে সালামি নেওয়া। এই জাতীয় পদ্ধতিটি আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল। আর সর্বশেষ 20তম আমরা যে ভুলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই, তখন ইমাম সাহেব আমাদেরকে ঈদের নামাজের নিয়াত শিখান। যে বলেন যে আপনারা ঈদের নামাজের নিয়ত সবাই বাংলায় বলেন, যে অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আমরা ঈদের সালাত আদায় করতেছি। এই যে নিয়াতটা শেখানো হয়, সবাইকে বলা হয় এটা একটা ভুল নিয়াত। নিয়াত হবে, আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, নিয়াত হবে কালবে, নিয়াত হবে অন্তরে। অন্তরের আমি ঈদের সালাত আদায় করতে এসেছি, এটাই আমার নিয়াত। কিন্তু এটাকে আবার মৌখিকভাবে যে অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে এই ইমামের পিছনে কিবলামুখী হয়, এই যে কথাগুলো বলা, এটা একটা ভুল শেখানো হয় আমাদেরকে। এটা হয়তো সম্মানিত ইমাম সাহেবেরা যুগ যুগ ধরে চলে আসতেছে, শুনতেছেন, আমল করতেছেন, কিন্তু এটা চিন্তা করে হয়তো দেখেন নাই যে আসলে এটি কোরআন সুন্নাহ দ্বারা সম্মত কিনা, বা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। এবং এটা হানাফি মাযহাবেও নাই, হানাফি মাযহাবের কোনো কিতাবেও এইভাবে বলা নাই যে ঈদের সালাতে এইভাবে নিয়াত শিখাইতে হবে। কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত যে শবে কদরের রাত আসলে শেখানো হয় যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের নামাজের নিয়ত শেখায়। অথচ লাইলাতুল কদরের নামাজ বলতেই আলাদা কোনো নামাজে নাই। আর ঈদের সালাত সুন্নাহ দ্বারা স্বীকৃত, কিন্তু সেখানেও আবার এই নিয়াতটা আরবিতে বাংলায় শেখানো হয়। এটা একটা আমাদের দেশের বহুল প্রচলিত ভুল। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এ পর্যন্ত যে 20টি ভুল আপনাদের সামনে তুলে ধরলাম, এই ভুলগুলো আমাদের দৃষ্টিতে মনে হয়েছে এটি সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের ভাই বোনদের মধ্যে মহামারী আকারে, ব্যাপক আকারে এই ভুলগুলো ধারণ করেছে এবং সবাই এগুলোকে ইবাদত মনে করেই, ভালো মনে করেই এই ভুলগুলো করে যাচ্ছেন। এজন্য অসংখ্য ভুল, এর বাইরে আরও অনেক ভুল আছে রমাদানে। তবে এই ভুলগুলোর মধ্যে থেকে যেগুলো বহুল প্রচলিত এবং অধিকাংশ জায়গায় আমাদের ভাই বোনেরা ভুল করে থাকেন, সেই ভুলগুলোই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এর মাধ্যমে আমরা এই 20টা ভুল থেকে প্রত্যেকটা মুসলিম নরনারী ভাই বোন আমরা বেঁচে থাকতে পারবো এবং রমাদানের প্রত্যেকটা ইবাদত আমরা সুন্নাহর আলোকে করার চেষ্টা করব। সমস্ত বেদাত থেকে আমরা দূরে থাকব। আমরা সবসময় সচেষ্ট থাকব শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার ব্যাপারে। দুনিয়া যতদিন বেঁচে থাকি যাতে ইসলামের উপরে বেঁচে থাকি, আর মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন সে তৌফিক কামনা করে আল্লাহ পাক আমাদের সকলের সিয়ামকে, কিয়ামকে কবুল ও মঞ্জুর করুন এবং সকলের সুস্থতা, সকলের দীর্ঘ হায়াত কামনা করে আমরা এই 20টি ধারাবাহিক ভুলের আজকে শেষ পর্বের আলোচনা করলাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।